আল্লাহ পাক বলতেছেন তোমাদের কি সেদিনের কথা স্মরণ নাই? ওয়া ইযনা জাইনাকুম মিন আলি ফিরআউনা, যেদিনকে ফিরাউন সম্প্রদায় তোমাদেরকে কি করত? ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে কঠিন যন্ত্রণা দিতে এবং শাস্তি দিত। ইযাববিহুনা আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে তারা হত্যা করত, তারা জবাহ করত। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, আর তোমাদের কন্যাদেরকে মেয়েদেরকে তারা জীবিত রাখত। وفي ذلكم بلاء من ربكم عظيم, আর এটা ছিল তোমার রবের পক্ষ থেকে মহা এক পরীক্ষা। এ বাবারা, আমার ভাইজানেরা আমার, আজকে এই টেবিলটাও পরীক্ষার কেন্দ্র ধরতে পারেন। কারণ আল্লাহ বন্ধুরা আমার খাদ্য ছিটিয়ে দিছে, পাখিরা যার যার মতন রিজিক এখান থেকে উদ্ধার করে। আজকে এই জায়গার রহমতি সামিয়ানা একদল মানুষরা বসবে, চোখের পানি ফেলিয়া কাঁদবে, আল্লাহকে ডাকতে বলবে, মাবুদ রে মাফ করে দাও। এই জায়গায় যদি কেউ মাফ চায় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে, ফেরত দেওয়া হবে না। কারণ আল্লাহু আকবার এমন একটা জায়গা। আমার মহাব্বতের বাজান আমার ভাইরা, وفي ذلكم بلاء من ربكم عظيم, এটা তোমার রবের পক্ষ থেকে মহা এক পরীক্ষা। এ বাবা, পরীক্ষা দুই ধরনের হতে পারে। একটা হলো আপনাকে পরীক্ষা করবে আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আর একটা বালা মুসিবত দিয়ে আপনাকে পরীক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ, সম্পদ দিয়ে যদি আল্লাহ পরীক্ষা করেন তাতেও বলবো আলহামদুলিল্লাহ, আবার যদি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে তাতেও বলবো আমরা আলহামদুলিল্লাহ। না শুকরিয়া কখনোই করব না। যদি আমাকে আপনাকে আল্লাহ পাক কি দেন, মুসিবত দেন, তারপরও আমি কি বলবো? আলহামদুলিল্লাহ। যদি সুখ দেন তারপরও কি বলবো? বলেন, কথা বলে, কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ, আমি তোমাদের জন্য বিভক্ত করে দিয়েছি সমুদ্রকে, আমি তোমাদের জন্য রাস্তা করিয়া দিয়েছি। فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ, তোমাদেরকে আমি রক্ষা করছি, তোমাদেরকে আমি নাজাত করছি। আর ফেরাউন সম্প্রদায়কে আমি নিমজ্জিত করছি, ওদেরকে আমি পানির মধ্যে ডুবাইয়া মারছি। ওয়া বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়া আনতুম তানজুরুন, এটা তোমাদের চোখের সামনে। কোন আল্লাহু আকবার। মুফাসসিরিন কিরাম লেখেন, ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ লেখেন, ফেরাউন যেদিনকে বন্ধুরা আমার রাজত্ব পাইল, যেদিনকে সে খোদাই দাবি করলো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও আমার মুহাব্বতের বাজান আমার ভাইজানেরা, এবার ফেরাউন তার বন্ধুরে আমার মন্ত্রী সভার মধ্যে স্বভাব সত্ত্বেরকে ডাক দেয়া বললো, আমার মন্ত্রী পরিষদ, আমি তোমাদেরকে জরুরি ভাবে এই মুহূর্তে তলব করছি, তোমরা দেশের মধ্যে সবচাইতে বিজ্ঞ জ্যোতিষদেরকে তোমরা ডাকিয়া নিয়ে আসো। একজন বললেন, কেন? বলে, আমি যে দেশের খোদা হইলাম, আমার কোন বালা মুসিবত আছে কিনা, আমার কোন শত্রু আছে কিনা, আমার কোন দুশমন আছে কিনা, এইটা দেখার দরকার। একজন ডাক দেখাই, আমাদের খোদা, খোদার কোনদিন মুসিবত আসতে পারে না। আল্লাহ যিনি হন, এনার কোন মুসিবত আছে? তার কি কোনো কিছুর মুখাপেক্ষি হতে হয়? না, কখনোই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
জ্যোতিষীরা সব একত্রিত হলো, সম্মিলিত ভাবে সব জ্যোতিষীরা বসিয়া গেল। ফিরআউন বলল, তোমরা বলো, দেখো তো আমার ব্যাপারে তোমরা গণনা করো, আমার ভবিষ্যৎ কি হবে। এবার এক জ্যোতিষীরা একের পর এক উঠে বলতে শুরু করলো, বাদশাহ, ওগো আমাদের খোদা, আপনার কোনো মুসিবত সামনে দেখা যায় না, যেহেতু আপনি একক রাজ্য পরিচালনা করবেন, সেই হিসাবে আমাদের গণনার মধ্যে আমরা পাইলাম আপনার কোনো মুসিবত নাই, কোনো পেরেশান নাই। এবার এক কোণে এক গুরুর বেটা বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধা মাথাটা নিচের দিকে বসে আছে। ফিরআউন ডাক দেখায়, ও বুড়ার বেটা, তোমার মাথাটা নিচের দিকে কেন? এবার বুড়ার বেটা মাথাটা উত্তোলন করিয়া বন্ধুরা আমার মুস্কি হাসি দিয়া কয়, ও বাদান, আমার মাথা কেন নিচের দিকে, এই কথা যদি তুমি জানতে চাও, তাহলে তুমি যদি জানতে এই কথা যদি তোমাকে আমি জানাইয়া দিই, তাহলে হয় তুমি আমাকে আমার গর্দান নিবে, অথবা তুমি এই মুহূর্তে আমার জন্য অন্য কোনো ব্যবস্থা করবে। এই জন্য আমি তোমায় বলবো না। ফিরআউন কথা দিল যে না, আপনি বলেন, আপনার কোনো অসুবিধা হবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে বলুন। বুড়ুর বেটা ডাক দেয়া বলেন, আমি দেখলাম আমার গণনার ভিতরে দিয়া আহারে কাবার চত্বর থেকে একজন পয়গম্বরের আগমন হবে। কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই এমন একটা পয়গম্বর আসবে, বনি ইসরাইল কওমের মধ্যে তার জন্ম হবে। এই শিশু আপনার প্রাসাদকে তছনছ করে ফেলে দিবে, এমনকি আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই শিশুই একমাত্র আপনার জন্য সে হকের দাওয়াত নিয়ে আসবে। ওগো ফিরআউন, আমি এই কথাটা আপনাকে জানানোর জন্য মাথাটা নিচের দিকে দিয়েছে। এবার বলে, তুমি বলো, তাহলে কি আমার দ্বিতীয় কোনো রাস্তা আছে ওই সন্তানটাকে সরাইয়া দেওয়া? এবার জ্যোতিষী ডাক দেখায়, ফিরআউন, তাহলে তুমি শোনো, আল্লাহ যদি কোনো মানুষকে দেয়, কেউ ঠেকাইতে পারে না। যদি আল্লাহ দেয়, কেউ কি করতে পারে না, ঠেকাইতে পারে না। মানুষ কি ভাবছিল যে বন্ধুরা আমার 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হবে? এটা ভাবছিল কখনো? কিন্তু হঠাৎ করে কেমন যেন 1 সেকেন্ডের মধ্যে আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। আল্লাহ 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 আল্লাহ। অসুবিধা হবে আপনাদের, এটা মহাব্বতের জিকির করেন, আল্লাহ আল্লাহ। একটু সামনে আগে আসতে হবে, ওই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দেবো আমরা। আগে আসি, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আল্লাহ যদি দেয়, বিশ্বের কোন শক্তি তাকে রোধ করতে পারে না, কেউ ঠেকাইতে পারে না। তবে সেই মহাপুরুষ আসবে, বনি ইসরাইলের গোত্রের থেকে আসবে। এবার ফিরআউন ঘোষণা দিল, বন্ধুরা আমার, তোমরা শিশুদেরকে হত্যা করো আর মহিলাদেরকে জীবিত রাখো। আল্লাহ পাক এই আয়াতে কারিমা বলতেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুমা, তোমাদের সন্তানদেরকে তারা জীবিত রাখতো, ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুমা, আর তোমাদের কন্যাদেরকে তারা জীবিত রাখতো। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এ ছিল তোমার রবের পক্ষ থেকে মহা পরীক্ষা। এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে রাজত্ব দেব, সময় লাগবে না। কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? রাজত্ব দিবেন। রাজত্ব দেওয়ার আগে আরেকটা জিনিস আল্লাহ দেয়, সেটা হলো বিজয়। কি দেন? বিজয়। আল্লাহ 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 আল্লাহ। হত্যাকাণ্ড শুরু হয়ে গেল। বাবা, হাজার হাজার সন্তানদের মাথা কাটা, কত মার বুক খালি হয়ে যায়, কত মার কোল খালি হয়ে যায়। আল্লাহ আল্লাহ। বন্ধুরা আমার, এবার ওই যে ফিরআউন গোত্রের একজন, অর্থাৎ কিপ্তি গোত্রের বা কয়েকজন লিডার, কয়েকজন বন্ধুরা আমার সমাজ সেবকের আসিয়া ফিরআউনের দরবারে বলেন, জি আমাদের খোদা একটা কথা বলার জন্য আসছি। আপনি যেভাবে হত্যাকাণ্ড শুরু করে দিয়েছেন, আর যদি কিছুদিন হত্যাকাণ্ড যদি আপনি চালাইতে থাকেন, তাহলে আমরা কি করি? বনি ইসরাইলদের কি আমাদের যত কাজকর্ম সারিয়া নেই। বনি ইসরাইল কম গুণী ছিল, দুর্বল, এদের অর্থনৈতিক ভালো ছিল না। এই জন্য কিপ্তি
গোত্রের লোকেরা বনি ইসরাইলের লোকদেরকে দিয়ে সমস্ত কাজ করায় দিত। এই জন্য বলল, ও ফেরাউন, যেভাবে হত্যাকাণ্ড চলছে আর কিছুদিন চললে তাহলে নিজেদের কাজকর্ম নিজেদের করতে হবে, আপনার কাজ আপনাকে করতে হবে। বিধায় আমাদের সিদ্ধান্ত হলো হত্যাকাণ্ড বন্ধ করে। আল্লাহ 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 আল্লাহ। ফায়সালা কোন থেকে হয়? আরো জোরে বলেন, কোন থেকে হয়? আসমান থেকে ভাই। বলে ঠিক আছে। এবার ফেরাউন তখন ঘোষণা দিল, 1 বছর হত্যাকাণ্ড শুরু থাকবে আর 1 বছর বন্ধ থাকবে। যে বছর হত্যাকাণ্ড বন্ধ ছিল বাবা, ওই বছর আল্লাহ পাক পয়গম্বর হারুনকে পাঠাইয়া দিলেন। আর যে বছরে বন্ধুর আমার হত্যাকাণ্ড চালু ছিল, ওই বছর পাঠাইলেন মুসাই রে, কেউ ঠেকাইতে পারে না। মুফাসসিরিনে কেরাম মাযহারির মধ্যে লেখেন, 17 বছর রাজকীয় খানা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক খাওয়াইছিলেন ফেরাউনের রাজভান্ডার থেকে। কত বছর? 17 বছর। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তো সিদ্ধান্ত ছিল, ফেরাউন তুই যার ভয় করিয়া হত্যাকাণ্ড তুই চালাইলে, ওই দুশমন আমি তোর ঘরের মধ্যে লালিত পালিত করব, তোর ঘরের মধ্যে আমি ওকে মানুষ করব, তোর কোলে পিঠে আমি ওকে মানুষ করায়া দেব, তোমার ঘরের মধ্যে থাকবে, বুঝিতে তুমি পারবা না। তোমার ঘরের মধ্যে থাকবে, তুমি কি করতে পারবা না, বুঝতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এ আমার মুহাব্বতের বাজান, আমার ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালামের অনুসারী হয়ে গেল 6.5 লক্ষ। এটা জোরে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কতটি অনুসারী? 6.5 লক্ষ। পয়গম্বর মুসা আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করলেন, ইয়া রব, ফেরাউনের তাপে আমরা মসজিদে যেতে পারি না, বাজার ঘাট করতে পারি না, মুসলমান একত্রিত হয়ে কোনো মাশওয়ারা পরামর্শ করতে পারি না। মাবুদ গো, আমাদের জন্য কি তোমার পক্ষ থেকে কোনো ব্যবস্থা করা যায় না? হয় এই রাজ্য থেকে আমাদেরকে একটু সরাইয়া দাও, অথবা তুমি আমাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করো। আল্লাহ পাক বাবা কোরআন ওহী নাযিল করলেন পয়গম্বর মুসার কাছে, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আকি। আল্লাহ বলেন, আমি পয়গম্বর মুসার কাছে এবং তার ভাই হারুনের কাছে ওহী পাঠাইলাম, বন্ধুরা, আনতা বাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলাতা ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো, মুসা তুমি কি করো, ওই যে ফিরাউনের এলাকা থেকে নিম্ন এলাকায় তোমার ঘরগুলি বানাও, কিবলাতা ওয়া আকিমুস সালাতা, আর ঘরের মধ্যে তোমরা নামাজ আদায় করবা। আর তোমরা একা যদি ঘরের মধ্যে নামাজ আদায় করো, আমি আল্লাহ মসজিদের জামাতের সওয়াব তোমাকে আমি দিয়া দেব। এরে মুসা কম দিব না। এবার বলেন, আল্লাহ পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? পারেন। আর পারেন জন্যই তো আর নাম হলো আল্লাহ। পারেন বলেই তার নাম আল্লাহ। মুহূর্তের মধ্যে যে কোনো ঘটা দিতে পারে, এই সিদ্ধান্ত, এই ইলম একমাত্র তার কাছে আছে। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠ? এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তুমি এই এলাকা থেকে নিম্ন এলাকায় ঘর বানাও, আর তোমরা কি করো, ঘরের মধ্যে নামাজ পড়ো। আর অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে তুমি সুসংবাদ জানাইয়া দাও। বলে কি সুসংবাদ? মুমিনদেরকে তুমি সুসংবাদ জানাইয়া দাও, আমি রব্বুল আলামিন মুমিনদেরকে 2টা পুরস্কৃত করব। এবার আমার দিকে তাকান, কয়টা পুরস্কার করবেন বলেন তো দেখি? হাতের আঙ্গুল তুলে। আজকে শুনতেছেন আপনারা? একটু ডাইরেক্ট না দিয়ে একটু করা, যাতে হালকা কিছু বাতাস আমার গায়ে লাগে। মুহাব্বতের জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। মুহাব্বতে বলুন আল্লাহ। বিপদে আল্লাহ, মুসিবতে আল্লাহ, বিপদে আল্লাহ,
মুসিবতে আল্লাহ, সুখেতে আল্লাহ, দুঃখেতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুসার কাছে ওয়াদা করেন, অবাশশিরিল মুমিনিন, মুসা তুমি মুমিনদেরকে সুসংবাদ জানাইয়া দাও, আমি আল্লাহ দুইটা পুরস্কৃত করব। কারণ আল্লাহু আকবার। কয়টা পুরস্কার করে দিবেন? দুইটা। বলে এক নাম্বার তোমাদেরকে বিজয় আমি দেব, আর দ্বিতীয় নাম্বার বিশাল একটা রাজত্ব তোমাদেরকে দেব। এরে মুসা তুমি কখনো ভাবতে পারবা না, তোমাকে আমি বিজয় দেব প্রথম, আর তারপরে কি দেব? বিশাল একটা রাজত্ব তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার। এই আমার মহাব্বতের বাবা, আমার ভাইরা, পয়গম্বর মুসা কিছুদিন বলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার কাছে আমার আরো কিছু কথা আছে। পয়গম্বর মুসাকে মুফাসসিরিনে কেরাম লেখেন, উনি হলেন শাইখুল আম্বিয়া, আম্বিয়া গণের শায়েখ। আল্লাহু আকবার বলে। ওনার দ্বারা যত তথ্য উদ্ঘাটন হয়েছে কোরআনের মধ্যে, এত তথ্য অন্য কোন পয়গম্বরের দ্বারা হয় নাই। গোটা কোরআনের মধ্যে যেন পাতায় পাতায় পয়গম্বর মুসার আলোচনা এসেছে। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখায়, মুসা কি বলতে চাও তুমি বলো। আবার কি বলো? কারণ মুসা তো বেশি পেশাল পারছে। কোন সুবহানাল্লাহ। এটা অভ্যাস মুসার, এটা অভ্যাস, বেশি বেশি খালি দাবি করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, ইয়ারো আগার ইয়ার না বাসাত, ইয়ারো আগার ইয়ার না বাসাত, ইয়ারে হার গেছে ইয়ারে নিস, গুল আগার খুশবু নাদারাত কাবিলে গুলজারে নিসা। দুনিয়াতে চলার সময় এমন একজন বন্ধুকে তুমি বাঁচিয়া লিবা, যেই বন্ধু তোমার হাত ধরিয়া তোমাকে মসজিদে লইয়া যাবে, যেই বন্ধু তোমার হাত ধরিয়া তোমাকে ওয়াজের মজলিসে নিয়ে যাবে। ওই বন্ধুর কাছে যেও না যেই বন্ধু নামাজের দাওয়াত দিবে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন মানুষের দলভুক্ত হয়ে যাও। কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মহাব্বতের বাবা, আল্লাহ বলেন, মুসা তুমি বলো কি বলতে চাও। কয় মাবুদ রে, মন চাইতেছে এই দেশ থেকে অন্য একটা রাস্তায়, অন্য একটা রাজ্যে আমরা সফর করে আসি। কারণ ওই যে ফিরাউনের অত্যাচারে আর ভালো লাগে না। মাবুদ দৈনন্দিন মসজিদ জামাতে যাইয়া নামাজ আদায় করি, এখন আর জামাতে যাইতে পারি না। আল্লাহ, জামাতে নামাজ না পড়িলে ভালো লাগে না। দেখবেন যারা জামাতে নামাজ আদায় করে, এদের জামাতে নামাজ না পড়লে মনে হয় কি যেন আমার ঘটে গেছে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? এই কথাটা মুসল্লিরা বুঝবে। যারা বেনামাজি, আমার এই কথার হাকিকাত কিন্তু তারা বুঝবে না, কারণ নামাজের প্রতি ওর দরদ নাই, ভালোবাসা নাই। এই যে দেখেন আজকের মাহফিল, এই যে টেবিলে দেখলাম তো, দ্বিতীয় বক্তা সিকুর ভাই এবারে তো যেমন বাই করে ছুঁয়ে চলে গেছে। কয় টাকা দিচ্ছেন আপনারা? এর নাম তো ভালোবাসা না। টাকা 10,000 দিতে হবে সেটা না, আপনি 1 টাকা দেন। এই 1 টাকার মধ্যে যদি মহব্বত আর ভালোবাসা থাকে, এই 1 টাকার মধ্যে যে বরকত হবে, 10 লক্ষ টাকার মধ্যে সেই বরকত হবে না। চিল্লার লাগবে কেন? টাকা চাওয়া লাগবে কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কিছু ব্যথাওয়ালা কথা, দিলের কথা আপনাদের মাঝে বলবো। বাবা, যদি একটু সময় লাগে অসুবিধা হবে আপনাদের, জরুরি বলেন অসুবিধা হবে, তবে এমন কিছু করবো না যেই ওয়াজ দ্বারা ফজরের নামাজের ব্যাঘাত ঘটে। ও বাজান, আমিও মানুষ, আপনিও মানুষ। যেই ওয়াজ ফজরের নামাজ পড়াইতে পারে না, ওই ওয়াজের কোনো দাম নাই। সেই ওয়াজ যেই ওয়াজ ফজরের নামাজ জামাতে পড়াইতে পারে, এরে বাবা বুঝিবে না। আমি তো আগে জানছিলাম এটা কওমি মাদ্রাসা, 12টার আগেই মাপ দোয়া হয়ে যাবে, এটা আমার দিলের বিশ্বাস ছিল। আর এখন কিন্তু 12টার পর ওয়াজ হয় না, 12টার আগেই মাহফিল শেষ হয়ে যায়, দোয়া হয়ে যায়।
কি কথা বলে ঠিক না বেঠিক? একসময় কি করছে, ফজর পর্যন্ত ওয়াজ হয়েছে, আর এখন তা না। 12টা পর্যন্ত যুবকেরা ওরা কি করে, ফেসবুক ঘাটে, ফেসবুকের মধ্যে পড়ে থাকে। কিন্তু 12টার পর আপনি ঘুমাইলে ফজরের নামাজের কোনো ব্যাঘাত হওয়ার সম্ভাবনা নাই। বলে হুজুর ফজর নামাজের সম্ভাবনা, অসুবিধা কি হবে? আরে বাবা, তোমার মতো পাকা ইমানদার তো আমি না, তোমার ইমান মজবুত, তাই তুমি 3টার সময় ঘুমাইলেও তুমি ফজরের নামাজ পড়তে পারবে। আমার তো ইমান হলো দুর্বল, আমি 12টার সময় ঘুমাইয়া গেলি আমার ফজরের নামাজ দিয়ে টানাটানি। আল্লাহ 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 আল্লাহ। পয়গম্বর মুসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ মসজিদে নামাজ না পড়লে আমার ভালো লাগে না, জামাতে নামাজ না পড়লে ভালো লাগে না। নামাজের মধ্যে দিয়ে যখন ফজরের জামাতে যাই, বিভিন্ন জায়গার বিভিন্ন মহল্লার বিভিন্ন গ্রামের মুসল্লিদের সাথে সাক্ষাৎ হয়, এক মুমিন আর এক মুমিনের হাল হাকিকত সম্বন্ধ অবগত হওয়া যায়। ওগো আল্লাহ আর পারি না। আল্লাহ ডাক দেবে, মুসা একটু নীরবতা পালন করো, কারণ আল্লাহু আকবার। কি পালন করো? নীরবতা পালন করো, আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। চাইতে দেরি দিতে বাবা দেরি করে না। আল্লাহ, ও আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, হঠাৎ করে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাহুম মুত্তাবাউন। ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। এই পয়গম্বর মুসা, তুমি রাত্রির গভীরে হিজরত করো, সাবধান, ওরা তোমার পিছে ধাওয়া করবে। কথাটা কে বলতেছেন? আল্লাহ বললেন তুমি চলে যাও, আবার হুঁশিয়ার করে দিতেছেন সতর্ক থেকো, ওরা কিন্তু তোমার পিছনে যাবে। এমন বন্ধু পৃথিবীর মধ্যে কি আছে? কথা বলেন, আছে? কখনোই তা নাই। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আজকের রাত্রি কি যেতে হবে? বলে হ্যাঁ, আজকের রাত্রি তোমাকে যেতে হবে। ওই মাহবুদ রে, 6.5 লক্ষ আমার অনুসারী, এতগুলি মানুষ যদি একত্রিত বের হইয়া যায়, অবশ্যই কলকল হবে, মানুষের একটা সরবর করে যাবে। আল্লাহ কয় না, তোমরা ঘরের মধ্যে গোড়ার গতিগুলি জেন গুলি তোমরা বেঁধে নিবা, ঘরের মধ্যেই তোমরা সমস্ত কর্মকাণ্ড শেষ করিয়া রাত্রির গভীরে চুপি চুপি তোমরা বেরিয়া তোমরা লোহিত সাগরের দিকে আগাইতে থাকো। ওগো মুসা, মুসা ডাক দেখে, মাহবুদ রে, ফেরাউন তো দিশা পাবে, অল্লোকেরা আমাদেরকে হত্যা করবে, মেরে ফেলে দিবে। বলে তোমার কাজগুলো বের হইয়া যাওয়া, বাকি দায়িত্ব আমায় আর তোমায় না। আমি তোমাকে নির্দেশ করছি তুমি বেরিয়ে যাও, বাকি দায়িত্ব কার? আমার। আল্লাহ 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 আল্লাহ। এই আমার মহাব্বতের বাজানেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাত্রির গভীরে 6.5 লক্ষ মানুষ লিয়া বেরিয়ে গেল। এবার যখন বের হইয়া গেল, ও আমার মহাব্বতের বাবা, এদিকে খেয়াল করেন বাবা, আল্লাহ পাক কিপ্তি বংশের মধ্যে মহামারী আর কলেরা রোগ লাগাইয়া দিলেন। ওরা এই মহামারী আর কলেরা লাগার কারণে মানুষকে দাফন কাফন কবরস্থলিয়া তারা ব্যতিব্যস্ত হয়ে গেল। আল্লাহ ডাক দেয়, মুসা রে, এই সুযোগে বাড়ায় আর দেরি কইরো না। মুসা, এই সুযোগে তুমি বাড়াও, আমি ময়দান ফাঁকা করে দিছি। সুবহানাল্লাহ। ময়দান কি করছি? ফাঁকা করে দিছি। আচ্ছা বলেন তো, এখনকার ময়দানে কোনো অসুবিধা আছে? কেউ যদি অসুবিধা ঘটায়, পূর্ব দলের অবস্থা যেমন আমার অবস্থা হবে তেমন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা কখনোই এই অশান্তি দেশের মধ্যে আমরা করতে দেব না বা করব না। আমি ভালো হব, ইনশাআল্লাহ জমিনে শান্তি নেমে আসবে। আল্লাহ 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 আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই বাবা, লোকজন লিয়া লোহিত সাগরের নিকটবর্তী হয়ে গেছে। সংক্ষিপ্ত কথা বলতেছি আমি বন্ধুরা, আমার অল্প সময়ের মধ্যে কথাগুলি ক্লোজ করব ইনশাআল্লাহ। লোহিত সাগরের নিকটবর্তী হয়ে গেল বন্ধুরা আমার, তখন সূর্য উদিত হবে, সূর্য লাল বর্ণ ধারণ করছে। হঠাৎ করিয়া পয়গম্বর মুসার একজন সাথী পিছনের দিকে তাকাইছে, লক্ষ্য করিয়া দেখে লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে ধাওয়া করছে, তারা করিতেছে। এ আমার মহাব্বতের বাবা, অর্থাৎ রাত্রির গভীরে গোয়েন্দা বাহিনী ওই যে ফেরাউনের কাছে খবরটা দিয়ে
দিয়ে দিল। ও ফেরাউন, তোমরা দাফন কাপড় মাটি লিয়া বেঁচে ব্যস্ত, এদিকে মুসা তো তার দলবল লিয়া দেশ থেকে পলায়া গেছে, এখন আর মুসা আমাদের মাঝে নাই। এবার ফেরাউন ডাক দেখায়, মুসা যদি ওই যে পাহাড়ের তলদেশে থাকে ওখান থেকে আমি ধরে আনবো। আল্লাহ ডাক দেখায়, মুসা আমার দায়িত্বে তুমি পাইবা না। এবার আপনারা বলেন তো, হাক্কানি উলামায়ে কেরাম কার দায়িত্বে থাকে? আরো জোরে বলেন, কার দায়িত্বে? উলামায়ে কেরাম ধৈর্য সহকারে বাংলার জমিনে নির্যাতন, বিভিন্ন বন্ধুরা আমার কাজের অস্বীকার হওয়ার পরেও আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের জায়গায় উলামায়ে কেরাম এখন পর্যন্ত অটল এবং বহাল আছে। আওয়াজটা কথা বলেন, ঠিক না ব্যাঠিক? আল্লাহ 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 আল্লাহ। এবার লোকটা ডাক দেয়, কয় পয়গম্বর মুসা খবর শুনছাও নাকি? বলে কি? বলে একটু পিছনের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম কয়, আমি তো পিছনে তাকানোর কথা আমার রব আমার মাওলা আমাকে বলে নাই। সুবহানাল্লাহ। কোন পিছনের দিকে তাকানোর কথা কি করে নাই? বলে নাই। আমাকে বলছো তুমি সামনে যাও, বাকিটুকু আমি দেখবো। আল্লাহ আল্লাহ। এবার ডাক দেয়, কয় মুসা আমাদের ডানে পাহাড়, আমাদের বামে পাহাড়, আমাদের সামনে নীল নদ আর পিছনে রক্ত পিপাসিত ফেরাউন। ও মুসা পলাইবার কিন্তু জায়গা না। বলেন, মুসলমানের পলানোর কি জায়গা আছে? আমার ঘরের মধ্যে দুশমন, কি কথা বলেন, ঠিক না ঠিক? আমার বউ একটাকে পছন্দ করে, আমি একটা পছন্দ করি, বেটা একরকম পছন্দ করে, আমি আরেক রকম পছন্দ করি, যার কারণে আমাদের পছন্দ কখনো এক হবে না, যার কারণে বাংলার জমিনে শান্ত হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। পয়গম্বর মুসা ডাক দেয়া করেন, ওয়ালা কাল্লা ইন্না মা ইয়া রাব্বি সায়াদিন। না, কখনো তা হইতে পারে না, কখনই তা হবে না। বলে কেন? সাইয়াদিন, অল্প সময়ের মধ্যে আমার আল্লাহ আমাকে রাস্তা দেখাইয়া দিবে। এরে বাবা সময় লাগবে না। আল্লাহ 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 আল্লাহ। পেছনের দাদু ভাই একটু 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 সামনে আগে আসে তো দাদু ভাই। এই শোনেন, ফাঁকা জায়গাতে শয়তান বসে, এই জন্য সামনে ফিল আপ করে দেবো, পিছনে ফাঁকা করে দেবো। ফাঁকা জায়গায় শয়তান যা করে করুক, আগে আসেন, অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। আজকের রহমত এবং বরকতি মাজমা, যেখানে দাস্তারবন্দ করা হলো, মাদ্রাসা, এটা হলো রসুলের একটা বাড়ি। কোন আল্লাহু আকবার। আমরা আজকে রসুলের মেহমান, আল্লাহর মেহমান। আমরাও দামি, মাদ্রাসাও তেমন দামি, আমি আর আপনার আজকে দামি হয়ে গেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। পয়গম্বর মুসা একদম পাহাড়ের সাপ লোহিত সাগরের নিকটে দাঁড়াইয়া গেল। মুসা আসমানের দিকে তাকাইয়া মাওলাকে ডাক দেবে, আল্লাহ আমি যদি একা হইতাম আফসোস ছিল না, 6.5 লক্ষ জনগণ আমার সাথে, ওরা যদি কোন রকমের ক্ষতি হয় দায়ী আমি হব। ও বাজান আমার ভাইজানেরা, কোন মামুর যদি মরে আমির দায়ী হবে, কোন সাধারণ মানুষ যদি মরে বন্ধুরা আমার লিডার দায়ী হবে। এরে বাবা বুঝিবে না। এই জন্য লিডারের কর্তব্য হলো আমার জনগণ যেন শান্তিতে থাকে, এই ব্যবস্থা নেওয়া। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসমানের দিকে তাকাইছে কে বলেন তো দেখি? আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? কে তাকাইছে? আসমানের দিকে তাকাইয়া বড় ব্যথিত দিল্লিয়া, ব্যথাওয়ালা অন্তর লিয়া বাবা, তেল বড় ব্যথা আর চোখ বড় পানি লিয়া পয়গম্বর মুসা আসমানের দিকে তাকাইয়া একটা ডাক দিয়েছিল। মুফাসসিরিনে কেরাম মাজহারির মধ্যে লাগে, সেই ডাকের মধ্যে এত মায়া আর এত মহাব্বত আর এত ভালোবাসা কোনদিন তা ভয় ওঠে না। এ বাবা, ভালোবাসা দিয়ে রাজ্য যত বিজয় করা যায়, লাঠি চার্জ করে তা কখনো সম্ভব নয়। ভালোবাসা দিয়ে রাজত্ব হাসিল করতে হয়, লাঠি চার্জ করে না। লাঠি চার্জ করলে লাঠির পরিবর্তে লাঠি হয়, আর ভালোবাসার পরিবর্তে কি? ভালোবাসা নিতে হলে ভালোবাসা, জোরে বলেন, ভালোবাসা নিতে হলে ভালোবাসা দিতে হয়। ভালোবাসা না দিলে কখনো ভালোবাসা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা আসমানের দিকে তাকাইলেন, চোখ বড় পানি, এই ছেলেরা চতুর্থ শর্ত বাবু,
বাবা তোর ফাঁকে দা দা কিছুটা হেলে তো সদিকা গায় এদিকে সব মনে হয় রাত্রি 12টার আগে এসে আমার এমনি মেজাজ ঠিক নেই। এত রাতে অস্ত সাহেবী আজমাইনরা করেন নাই। আর আমাদের মতন আলেম দ্বারা যদি এইটা বাংলার জমিনে পরিষ্কার না হয় তাহলে আকাশে কখনো দূর হবে না। আওয়াজে কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আসমানের দিকে মাথাটা উঠাইয়া মন ভরা পান ভরা বেতালিয়া বুক ভরা দরদ দিয়া চোখ ভরা পানি দিয়ে একটা ডাক দিয়েছিল। ডাকটা কি আপনারা আমার সাথে দিতে পারবেন? কারা কারা রাজি আছে? ওই রকম দরদ, ওই রকম ব্যথা, ওই রকম চোখ ভরা পানি দিয়ে কিন্তু ডাক দেওয়া লাগবে। মুসার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, আমি আর আপনি মুসা আলাইহিস সালামের চাইতে কম দামি না। আমরা শেষ জামানার পয়গম্বরের উম্মত, আমরা অনেক বন্ধুরা আমার দামি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন ও হুরমাতিন আলাইকুমুল উমামি হাত্তা তাদখুলু জান্নাতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে, পূর্বের জামানার আখির জামানার যত নবী আছে তাদের উম্মত জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে। তাহলে দাম আমাদের কম আছে না বেশি আছে? দাদা ভাই বলেন তো, কম না বেশি? বেশি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে রাজি আছেন তো ইনশাআল্লাহ ডাকটা দেওয়ার জন্য? পয়গম্বর মুসা আসমানের দিকে মুখ ফিরাইয়া ডাকটা দিয়েছিল। আমার সাথে সকলে বলুন রব্বি আল্লাহ, বলুন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আসমানের দিকে মুখ ফিরাইয়া রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ বলিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দেয়। এবার বন্ধুরা আমার মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বন্ধুরা আমার আওয়াজ এসে গেল, বন্ধুরা আমার ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা দেয় ও আওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আসিম। ও মুসা, তোমার যে হাতের লাঠি আছে না, এই লাঠি দিয়ে তুমি পানির পর আঘাত করতে থাকো। এরে মুসা সময় হায়াতে না। কি বলছে? কি বলছে? সময় হাতে নাই, তাড়াতাড়ি করে আঘাত করো, আঘাত করো পানির মধ্যে, এখনই টাইম, আর সময় নেই তোমার হাতে। ওই মনে কিছু সাল ফলা চোদ্দ বিষয় এক দিলের মধ্যে দুই প্রেম ভালোবাসা হয় না। এখানে আলোচনা চলছে, আর ওদের আওয়াজ যদি কানে আসে তাহলে আমি তো ওইরকম বক্তা না, আমার ছোট্ট এলেম অল্প চালান, আমি যা নিয়ে গোসা নিয়ে আল্লাহ পাক আমার যা দিয়ে বলাবেন, ওরা যদি ওখান থেকে টোকা মেরে আউলা যায় তাহলে কিন্তু আমি আগেই পাগল না। কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? এই জন্য এক দিলের মধ্যে দুইজনকে ভালোবাসা যায় না, একজনকে তুমি ভালোবাসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন কি করলেন? আওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহরা আসাকাল বাহরা। পয়গম্বর মুসার হাতের লাঠি দ্বারা পানির পর আঘাত করলো, ছোট্ট আকারে একটা টোকা দিল, একটা টোকা দিছে। এবার বলুন তো বাজান, টোকা দিছে কয়টা? একটা টোকা দিছে। পানি বন্ধুরা আমার ওই যে ফারাকনা বি, ওই যে বাবা, ওই যে ফারাকনা বিকুমুল বাহরা, আমি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করে দিছি। একটা টোকা দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমার 12টা রাস্তা বের হইয়া গেল, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুফাসসিরিন কিরাম লেখেন ওই সাগর, লোহিত সাগরের বন্ধুরা আমার প্রস্থ হলো, অর্থাৎ ওসার ছিল, প্রস্থ ছিল বন্ধুরা আমার 4 ফরাক। কয় ফরাক? ফরাক বোঝেন তো? বোঝেন না? এক ফারাক সমান 4.5 কিলোমিটার। এক ফারাক সমান কয় কিলোমিটার? তাহলে 4 ফারাক হলে পরে কত কিলোমিটার হয় বলেন তো? 18 কিলোমিটার। এখান থেকে আপনাদের বুয়াপুর কয় কিলো? 10-12, তাই না? কমই হবে। তাহলে 18 কিলোমিটার ওসা আর 3 কিলোমিটার হলো গভীরতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ি দিছে
মাটির তলির থেকে পাঁচিলের মতন দুই মুদ্রা পানি দাঁড়ায়া গেল বাজান, ভেতরে কাদা মাটি। মুসা ডাক দেখায় মাবুদ রে, একটার পরিবর্তে 12টা রাস্তা হয়ে গেল। আল্লাহ ডাক দেখায় মুসা, তুমি বিষয়টা বুঝতে পারো নাই, তোমার সাথে 12টা গোত্রের মানুষ আছে। কোন আল্লাহু আকবার। কেউ আছে শেখ, কেউ আছে মন্ডল, কেউ আছে সরকার, কেউ আছে সর্দার, কেউ আছে তালুকদার, কেউ আছে খন্দকার। এই বিভিন্ন গোত্রের মানুষ এক জামাতে যদি এক জায়গা দিয়া যদি ঢুকতে থাকো, তালুকদাররা বলবে আমরা আগে যাবো, খন্দকাররা বলবে আমাদের আগে যাইতে পাবে। বিদায় আমি আল্লাহ ভিন্ন ভিন্ন করে তোমাদের জন্য রাস্তা করিয়া দিছি। মুসা রে চিন্তার কারণ না। মুসা কয় আল্লাহ সব তো বুঝলাম, কিন্তু মাটি তো কাদা, এটা নামলে পাও পিছটা পড়ে যাবো আমরা, ব্যবস্থা আমি নিতেছি। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বাতাসকে হুকুম করিয়া দিলেন। আসমান থেকে বন্ধুরা আমার একদম রোদ্রি বের হইয়া গেল। বন্ধুরা আমার রোদ এবং বাতাসের দ্বারা মুহূর্তের মধ্যে মাটিগুলো পানিগুলো শুকাইয়া গেল, কাদা মাটি বাবা পাথরের নাক হয়ে গেল। আল্লাহ ডাক দেখায় মুসা দেখো তো এমন কেমন দেখা যায়। এবার মুসা ডাক দেখায় মাবুদ রে, এখন আমি কি দেখতে পারছি তোমাকে বললো বলে বলো। বলে মাবুদ ফিরাউনের বাবার সাধ্য নাই এমন রাস্তা উপহার দেয় আমার মাওলা জাতিছে, দুনিয়ার কেউ দিতে পারবে না। আমার মাওলা এমন মাওলা, আমার মাওলা এমন মাওলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা কয় মাওলা আর একটা কথা কইবার চাই। আল্লাহ ডাক দেয় মুসার টাইম কম। জোরে বলেন কি কম? তাড়াতাড়ি নাম, ওই যাইছে পাশে ধরনি টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাড়াতাড়ি বলো কি হয়েছে। বলে মাবুদ রে, এত গভীর রাস্তা, নিচ দিয়া যাওয়া লাগবে, অন্ধকার। এক রাস্তার মানুষ আর এক রাস্তার মানুষকে দেখলে আমাদের সাহস বাড়ে। আল্লাহ কয় মুসা চিন্তা করো না, এই বন্ধুরা আমার 12টা রাস্তার মাঝে মাঝে আল্লাহ পাক জান্নাত সেট করিয়া দিলেন। আল্লাহু আকবার। এবার মুসাকে ডাক দেখায় মুসা এক জান্নাত দিয়া তাকাইলে 12টা রাস্তার মানুষ দেখা যাবে। এরে মুসা তুমি বুঝিবা না। আল্লাহ। মুসা জর্দান উপকূলে উঠিয়া পড়লো বাবা, লোকজন লিয়া। ফিরাউন আসিয়া কিনারায় দাঁড়াইয়া গেছে। মুফাসসিরিন কিরাম লেখেন 70,000 কালো ঘোড়া ফিরাউন সওয়ার হয়ে মুসাকে ধাওয়া করছিল। কত হাজার? 70,000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিরাউন আসিয়া সাগরের কিনারায় দাঁড়াইয়া হামামকে ডাক দেয়, হামাম বিষয়টা কিছু ভাবতেছ? বলে কি হয়েছে? বলে দেখিস না পানি আমার ভয়ে ফাইটে রাস্তা দাঁড় করে দিস। নাউযুবিল্লাহ। হামাম ডাক দেয় তাহলে তুমি আল্লাহ নামো। কয় না রে হামাম নামা যাবে না। বলে কেন? বলে মুসার জন্য এই রাস্তা রহমত স্বরূপ, আমার জন্য গজব, তুমি বুঝিবে না। তুই কি দেখতেছ না দুই মুরকার পানি পাচিলের মতন দাঁড়ায় আছে। মুসার বাহিনীর একটা বাহিনীর কোনো অসুবিধা হয় নাই, কোনো কষ্ট হয় নাই। আমি নিশ্চিন্ত, আমি নির্ঘাত এটা বুঝতে পেরেছি। যদি আমি ওখানে আমি নির্ঘাত আমি মারা যাবো, আমার বাঁচার কোনো কায়দা নাই। এই জন্য আমাদের সামনে আগানো যাবে না। এই আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানি না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, আল্লাহ যদি ইচ্ছা করেন বাবা মুহূর্তের মধ্যে আল্লাহর এক বান্দাকে নাজাত করে দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন। জিবরাইল ডাক দেয় আল্লাহ আমাকে আল্লাহ সুযোগ দাও। জীবনে ও মেলা অত্যাচার করছে। মুফাসসিরিন কিরাম লেখেন 70,000 শুধু ঘোড়া ছিল। জিবরিল জান্নাত থেকে একটা ঘোড়কি নিয়ে আসলেন, অর্থাৎ মাদি ঘোড়া নিয়ে আসলেন। এই মাদি ঘোড়া নিয়ে এসে ফিরাউনের ঘোড়ার সামনে লাগাইয়া দেন। জিবরিল আমি লাগান মার মার করে পানির মধ্যে যে রাস্তাতে ঢুকে পড়ছে। ফিরাউন এত লাগাম চাইলে ধরে আর বাদ মানে না। কেন কন্ত দেখি? গোড়া যখন ঘটকি দেখে, মাদি গোড়া দেখো মাথা নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়? মাথা নষ্ট হয়। এবার মিকাইল কয় আল্লাহ আমাকে একটা সুযোগ দাও।
জান্নাত থেকে আরেকটা টাটু ঘোড়া নিয়ে আসছে বাবা। এবারে নিয়ে আসার পর পিছন থেকে দাবড়ায় আর ফেরাউনের লোকদের কয় তাড়াতাড়ি নাম, টাইম হাতে খুব কম। এবার বন্ধুরা আমার সকলকে একদম পানির ভিতরে নামাইয়া দিল। এ বন্ধুরা আমার পয়গম্বর মুসা পানির দিকে লক্ষ্য করিয়া দেখে রাস্তা ওখানে ঠিক আছে, রাস্তা যেমন আছে রাস্তার ভিতরে দিয়ে ফেরাউন বাহিনী নামিয়া পড়ছে। মুসা মনে মনে চিন্তা করছি বাঁচার কোনো উপায় না। এই জন্য পয়গম্বর মুসার হাতে লাঠি দিয়া পানির পর আবার আঘাত শুরু করছে। পানি আগে যেবা আসলে উভয় আসা। এবার বলেন তো যদি পয়গম্বর হয় পানি কি ওই সময় মুসার কথা শুনবে না? কখনো তা শুনবে। আল্লাহ পাক আসমান থেকে ওহী নাযিল করলেন ওয়াতরিকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুন মুগরাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসা তুমি খামোশ হও, নীরব থাকো। ওরা এমন এক জাতি, এমন এক বাহিনী, ওরা পানির মধ্যে ডুবিয়া মরবে। দুনিয়ার মানুষ ঠেকাইতে পারবে না। আল্লাহ পাক ডাকতে বলে মুসা ফিরআউন বাহিনীকে আমি এই মুহূর্তে ধ্বংস করব। আনতুম তানজুরুন, তুমি চায়া চায়া দেখো। চায়া চায়া কি করো? ওরা মরবে আর তোমরা চায়া চায়া দেখবে আর হাসবে। এই সময় তোমাদের হাসার সময়। আর এতদিন ছিল ফেরাউনের হাসার দিন, এখন তোমাদের দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক পানিকে ডাক দেয় পানি রে, ইতিপূর্বে তোমার নির্দেশ ছিল দাঁড়ায়া থাকার কথা, এখন তোমার পথে সেই হুকুমটা আমি উঠাইয়া নিলাম। তোমার গর্জন আর তোমার তরঙ্গ তুমি এখন শুরু করিয়া দাও আগের চাইতে 100 গুণ বেশি। এই কথা বলার সাথে সাথে দুই মুখের পানি বাবা এমন জোরে চাপ লাগাইয়া দিল, একদম ফেরাউন তার বাহিনী নিয়ে কেদর মধ্যে অর্ধেক পরিমাণ তারা ঢুকিয়া গেল। এরে বাবা সময় লাগে না। আল্লাহ 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 কয় মুসা আর যাও না, এবার ফিরে যাও। সুবহানাল্লাহ। ওই যে ওদা ছিল আগে বিজয়, পরে কি রাজত্ব। বিজয় হয়ে গেছে, এবার তুমি রাজ্যে ফিরে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে রাজ্যে চলে গেল। আল্লাহ 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 কি করলেন? রাজ্যে ফিরে গেলেন। পয়গম্বর মুসা নীরবে বসে আছে বাবা। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল। খেয়াল করতে থাকেন, আল্লাহ পাক তখন ওহী নাযিল করিয়া দিলেন। আল্লাহু আল্লাহ আল্লাহ ওয়া ইযা আদনা মুসা 40 লাইলাতান সুম্মা তাকাসতুমুল ইজলা ওয়া আনতুম যালিমুন। আল্লাহ পাক বললেন আমি ওয়াদা করলাম মুসার কাছে 40 রাত্রের। কয় রাত্রের? জোরে বলেন কয় রাত্রের? মনে হয় আমার ওয়াজ আপনারা বুঝতেছেন। ওয়াজ বুঝতেছেন না? বুঝতেছেন? 40 রাত্রে ওয়াদা করছি মুসার কাছে, মুসা তুমি বহু কষ্ট করছো, এখন আমার কাছে আইসো, আমি তোমাকে কিছু দেব। সুবহানাল্লাহ বলেন না? মুসা বড় পেরেশান, কি দিবে আল্লাহ আমার বুঝে আসে না। এই জন্য পয়গম্বর মুসা এলাকার লোকদেরকে ডাক দিলেন, হারুন আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ভাই হারুন রে, আমি 40 দিনের জন্য মাবুদের ডাকে আমি সারা দিয়া চলিয়ে যাব। ও আমার ভাই হারুন, আমার দায়িত্ব তোমাকে আমি দিয়া গেলাম, তুমি এই রাজ্য সুন্দর করে চালাইবা, আল্লাহ পাক তোমার সঙ্গে আছে। এই কথা বলিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম বন্ধুরা আমার পয়গম্বর হারুন ডাক দিয়ে বলল ভাই মুসা রে তুমি কেমনে যাইবা আল্লাহর কাছে? বলে আল্লাহ পাক আমার জন্য ব্যবস্থা করবেন। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাবারা আমার রাতের গভীর হতে লাগলো, আসমান থেকে বাবা জিবরাইল আমিন বন্ধুরে আমার জীবন্ত ঘোড়া নিয়ে সেখানে আসিয়া নামিয়া পড়লেন। কোন আল্লাহু আকবার। কি ঘোড়া? জীবন্ত ঘোড়া। যে ঘোড়া কোন মৃত্যু মানুষের গায়ের সাথে লাগালে সে জিন্দা হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাবা এই ঘোড়ার পর যখন উঠবে, হঠাৎ করিয়া বন্ধুরা আমার পয়গম্বর মুসার কওমের মধ্যে থেকে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল হলো সামিরি। সামিরি লক্ষ্য করিয়া দেখলে এটা তো জীবন্ত ঘোড়া। এই ঘোড়ার পায়ের নিচের মাটি যদি আমি কোনো এক জায়গায় ব্যবহার করতে পারি তাহলে রাজত্ব আমার মুসার রবে না। রাজত্ব হবে আমার, মুসার রাজত্ব আর রবে না।
ও আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, এই জন্য আমি আপনাদের হাতে ধরিয়া বলছি, পায়ে ধরিয়া বলছি, এই যে বসে আছি বন্ধু, কতদিন থাকবো, কত সময় থাকবো, আমারও গ্যারান্টি নাই, আপনারও গ্যারান্টি নাই। আছে কি আওয়াজটা বলেন তো দেখি। আমি কতদিন বেঁচে থাকবো কি আমার জানা আছে, আপনি কতদিন বেঁচে থাকবেন আপনার কি জানা আছে, তাও কিন্তু জানা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন তো হতে পারে বাজান, এই মাহফিলের মধ্যে আমি আর আপনি বসে আছি, এমন লোক আজকে বাদে ফজর মারা যাবে, ওই লোকটা এই মাহফিলে, অথবা 7 দিন পর লোকটা মারা যাবে, ওই লোকটা এখানে বসে আছে। ও যদি বুঝতে পারতো আমি 7 দিন পরে আমার হায়াতের পুঁজি শেষ হইয়া যাবে, তাহলে লোকটা বিভিন্ন জায়গায় যাইতো, চোখের পানি ফিরিয়ে অমুকের হাত ধরতো, অমুকের পাও ধরতো। ভাই রে, আমারে তুমি মায়া করে দাও। এই আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, একটা কথা আমি বলতে চাই, আজকের এই মাহফিল থেকে আমি আর আপনি যখন বাড়ির দিকে ফিরিয়ে যাব, এমনও মানুষ আছে যার ঘরের মধ্যে 50 বা 80 বছরের মা আছে। মা ডাক দেয়া করবে, কি রে বেটা, সাইফুল ইসলাম সিরাজীর ওয়াজ শুনে আসতে, বলে হ্যাঁ মা, আমি ওই যে মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর ওয়াজ শুনলাম। বলে বেটা রে, তুই কি তওবা করিয়া আসছো, চোখের পানি ফেলিয়া কাঁদিয়া আসছি? বলে হ্যাঁ মা, আমার চোখ থেকে পানি বের হয়েছিল, মনটা বড় দুর্বল হয়েছিল। মা ডাক দেয়া বলে, বেটা একটা কথা বলতে চাই, জীবনে তোরে তোর কত কষ্ট করি আমি লালিত পালিত করছি, নিজে না খাইয়া তোমারে খাওয়াইছি, নিজে না ফিন দিয়া তোমাকে ফিন্দাইছি। বেটা রে, আমার দিল বলতেছে আমার সময় কম হইয়া গেছে, আমার দিলের মধ্যে বড় ব্যথা, নিঃশ্বাস ফেলতে বড় কষ্ট হয়। এবারে আমি একটা তোমার কাছে যাব, মাদ্রাসার বড় হুজুরকে ডাক দাও, আমাকে একটু তওবা পড়াইয়া দাও। আমি তওবা করিয়া কবরে যেতে চাই, নইলে উপায় না। বেটা দৌড়াইয়া মাদ্রাসার বড় হুজুরকে ডাক দিয়া মায়ের কাছে তওবা পড়াইয়া দিল। আর এক বেটা আসে, কয় মা আসলে তোমার কেমন লাগছে তুমি বলো রে। মা কয় শুধু বুক দেখায় আর কথা বলতে পারে না। বেটা ভাই বুয়াপুর বাজারে গেল বাবা, বুয়াপুর বাজার থেকে ভালো একটা ডাক্তার নিয়ে আসে, স্যালাইনটা লাগাইয়া দিল। এবার ডাক্তার সাহেব স্যালাইন দিছে, বসে আছে, মাওলানা সাহেব বসে আছে, বড় বেটা বসে আছে, ছোট বেটা বসে আছে, মাঝারি বেটা, সাজা বেটা বসে আছে। আর এক বেটা বিভিন্ন বোনদের বাড়ি খবর দিল, বোনরে মাকে যদি এক নজর দেখতে চাও, তাড়াহুড়া করিয়া তুমি চলে আসো, আমার মায়ের অবস্থা ভালো না। এবার কিছুক্ষণ পরে ডাক্তার স্যালাইনের তারটা টান দেয়া বের করিয়া ঘর থেকে বেরিয়ে গেল। মাওলানা জিজ্ঞেস করে, ভাই ডাক্তার স্যালাইন বের করলেন কেন? এবার ডাক্তার চোখের পানি মুছে আর ডাক দেখায়, না আব্দুর রহমানের মা দুনিয়ায় না। মাওলানা যাই হাত গুলি টান করিয়া দিল, পাও গুলি টান করিয়া দিল, চোখ দুইটা বুঝাইয়া দিল, আহারে আর একটা কাবুরি দেয়া ঢেকে দিল, আবৃত করিয়া দিল। এ বাবা কিছুক্ষণ পরে একদল মানুষ তাকে খাটের পর থেকে নামায়া শুধু সপের পর শোয়া দিল, পিঠের নিচে খাতা নাই, মাথার নিচে বালিশ নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ মহাব্বতের বাবা, এমন একদিন আমার আসবে যেদিনকে আমি মারা যাব, আমার দুনিয়ার পোশাক গুলি খুলিয়া রাখবে, খাটের পর থেকে আমাকে নামায়া দিবে। আহারে জঙ্গল থেকে বাঁশ কাটিয়ে আনবে, কবর খনন করবে, পানি গরম করবে। এই বন্ধুরা, আমার বাজার থেকে মার্কেটের কাপড় আনিয়া 3 টুকরা অথবা 5 টুকরা করে জামা তৈয়ার করিয়া আমাকে গোসল দেওয়াইয়া, সুরমা আতর লাগাইয়া, কাপড় দেয়া পেঁচাইয়া খাটে পেটে উঠাইয়া দিবে। দুনিয়ার সব আমার পর হইয়া যাবে, একমাত্র আপন হবে আমার আল্লাহ।